এই কঠিন পরিস্থিতির মধ্যেও সময় আমাকে শিখিয়ে দিল ঘরে ও বাইরে সমানভাবে কিভাবে পরিস্থিতিকে জয় করতে হয়। আর সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে করে বেরিয়ে পড়লাম আবার সেই হসপিটালের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার সঞ্চিতা সঞ্চয় নিয়ে ডেইলি ব্লগ চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা রাখছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ওই মোটামুটি আছি। আজ বৃহস্পতিবার আর এখন সকাল হচ্ছে 6টা। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তোমাদের তো বলছি আমি একদিন ছাড়া ছাড়া নাইটে যাচ্ছি। তা কালকে বিকেলবেলা চলে এসেছি। আমি বিকেলবেলা ওই ভিজিটিং আওয়ার্সের পর আমি চলে এসেছিলাম মাকে দেখে। আর এই দেখো সকাল থেকে সমস্ত কাজ করে গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে বিকেলবেলা আমাকে আবার যেতে হবে মায়ের কাছে। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজ বৃহস্পতিবার, পুজোও আছে, সেই জন্য তাড়াতাড়ি করছি। কারণ যেহেতু আমি ওই 4:17 ট্রেনটায় যাই, তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে হবে। আর এই সমস্ত কাজগুলো করতে করতে যে কখন সময় কেটে যায় বুঝতেই পারি না। তারপর নিজের শরীরটা তো একদমই ভালো না, সব কিছু মেনটেন করতে হচ্ছে একসঙ্গে। এক ঘরটাকেও দেখতে হচ্ছে, আবার বাইরে মায়ের কাছেও যেতে হচ্ছে, কারণ যেহেতু মা যে হসপিটালে আছে ডিস্টেন্সটা অনেকটা, আমাকে কিন্তু অটোয় করে গিয়ে তারপর স্টেশন পৌঁছাতে হয়, তারপরে ট্রেনে করে গিয়ে আবার ট্রেন থেকে নেবে বাসে করে যেতে হয়। ওই 3-4টে স্টপেজ। কি জানো তো, নিজের এতটাই শরীর খারাপ না, হেঁটে গেলে যাওয়াই যায়, কিন্তু হাঁটার মতো শক্তি আমাদের নেই, সেই জন্য আমি বাসে করেই চলে যাই। তো এই যে সেই জন্য সকালবেলা কিন্তু আমি সমস্ত ঘরদোরগুলো পরিষ্কার আগে করে নিচ্ছি। জানো, তোমাদের তো বললাম আজকে বৃহস্পতিবার, তাই জন্য আমাকে ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে ভালো করে। আর মেয়ে বলেছে, মা তুমি ঘরদোরগুলো পরিষ্কার করে দাও, আমি কিন্তু পুজো করে দেবো। তা বললাম ঠিক আছে, তাহলে পুজোটা যদি তুই করিস তাহলে আমি একটু ঘরটা পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছি। কারণ তোমরা প্রথমেই দেখলে আমি গরম জল বসিয়ে এসেছি, এই ঘরদোরটা পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি স্নান করে নেব। আর এই দেখো ওর বাবা তো রবিবার দিন ফিরে এসেছিল সেই কুম্ভ স্নান করে, আর আমি তো বাড়িতে ছিলাম না বা থাকছি না, সেই জন্য ওর বাবা কিন্তু সমস্ত জামা কাপড়গুলো সব কেচে দিয়েছে জানো। আর যে যা নিয়ে গিয়েছিল সব সোয়েটার, জামা, তারপরে কম্বল, চাদর যা নিয়ে গিয়েছিল ওর বাবা, সেগুলোকেও সব কেচে দিয়েছে। আর এই দেখো ওরা কাচার পর সব জামাগুলোকে এক এক করে সব একসঙ্গে জড়িয়ে মরিয়ে রেখে দিয়েছে। আমি কি করি জানো তো, যখন জামা কাপড় তুলি তখন একটা একটা করে পাট করে করে তুলে কি হয় বলো তো, এক সাইডে রেখে দিলেও না কোনো অসুবিধা হয় না। কিন্তু এরা দেখো একটা একটা করে সব তুলেছে শুকনো করে, আর তুলে একসঙ্গে গাদা করে রেখে দিয়েছে। তা আমার দেখে তো খুব অস্বস্তি হচ্ছিল, সেই জন্য সকালবেলা উঠে ভাবলাম যে ঘরটা যখন পরিষ্কার করেই নিচ্ছি, তাহলে রান্নাটা একটু দেরিতেই নয় বসাবো, তাহলে আমি ঘরটা আগে পরিষ্কারই করে নিই। আর এই বিছানার উপরে এরকম গাদা হয়ে পড়ে থাকলে না এত বাজে লাগে দেখতে। কেউ যদি এসে একটু বসে বা বাড়িতে আসে বলবে এরা কি একদম গোছায় না, কীরকম উল্টোপাল্টা হয়ে আছে। আমি না একদম নোংরা অগোছালো জিনিস একদম পছন্দ করি না। তো যাই হোক, মেয়েটার উপরেও চাপ পড়ছে, ওকে আর কি বলি। তা কালকে সব কেচে দিয়েছিল, তা ওরা তুলে রেখে দিয়েছে। আমি সকালবেলা এইগুলো কিন্তু সব গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে। পরিপাটি করে যদি না গোছানো থাকে তাহলে কি বলো তো, আলমারিতে তুললে না এলোমেলো হয়ে যায়। আর আমি সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, আমার দুটো আলমারি এত ঘেঁটে আছে যে কি বলবো। আলমারি দুটোতে এই সব পাট করছি আর করে একসঙ্গে সব গুঁজে গুঁজে রেখে দিচ্ছি। আর আলমারি দুটো যা অবস্থা, আলমারি খুললেই মুখের ওপরে সব এসে পড়বে এমন মনে হচ্ছে। তা গোছানোও হয়নি অনেক দিন, আর এই তো এলোমেলো হয়ে আছে সব। আর শীতের সময় যত সোয়েটার বেরিয়েছিল সব কেচে দিয়েছি, আর ওর বাবার এইগুলো বাকি ছিল, তা ওর বাবাও সেগুলো কেচে দিয়েছে। সব আলমারিতে গুছিয়ে গুছিয়ে এবার তুলতে হবে। একটা দিন পুরো লাগবে আমার আলমারিটাই পরিষ্কার করতে। আর যেহেতু আমার দুটো আলমারির মধ্যে সব কিছু আছে, আলমারি দুটোর এমন অবস্থা, সেই জামা কাপড়গুলো যেন মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম মনে হয়। তা আলমারিটাও আমাকে পরিষ্কার করে গোছাতে হবে জানো তো।
তাই এই যে সমস্ত জামা কাপড়গুলো সব পাট করে গুছিয়ে আর ভাবছি ওর বাবার সোয়েটারগুলো সব আলমারিতে তুলে দেব। কারণ কি জানো তো, যত বাইরে পড়ে থাকবে তত ধুলো পড়বে, নোংরা হবে। তাই জন্য সব এক এক করে কিন্তু আমি গুছিয়ে আলমারিতে তুলে দেবো জানো। আর এই যে ওর বাবা না যে ব্যাগটা এখানে মানে নিয়ে গিয়েছিল, সেই ব্যাগটাকেও কেচে দিয়েছে। কারণ ওর বাবা আবার 2 সপ্তাহ পর বেরিয়ে যাবে উত্তর ভারতের জন্য। কারণ অযোধ্যা উত্তর ভারত বেড়াতে চলে যাচ্ছে গ্রুপ নিয়ে। তা ওর বাবা বলল যে তাহলে এইগুলো সব কেচে সরিয়ে দিই, তাহলে এইগুলোতে আবার নিয়ে যাওয়া যাবে। দেখো সেই কম্বলগুলো কিন্তু পড়েই আছে, আমার এখনও তোলা হয়নি। তা আমি একদিন খুব সুন্দর রোদ উঠলে বাড়িতে যেদিন থাকবো সেই দিনকে কম্বলগুলো দিয়ে কিন্তু এবার আমাকে তুলে দিতে হবে। অনেক দিন থেকে পড়ে আছে। জানো তো, যত জিনিস বিছানায় থাকবে তত কিন্তু দেখতে খুব বাজে লাগে। কিন্তু কি করব বলো, তোমরা তো জানো আমার পরিস্থিতি কি। তাই জন্য আমি এগুলোকে ঠিক করে রাখতেও পারছি না, এইভাবেই আছে সব জড়ো হয়ে। আমার পরিবারে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছো, যারা আমার এই বিপদের দিনে আমাকে সাহস ও ভালোবাসা দিয়ে পাশে আছো, তাদের আমার অফুরন্ত ভালোবাসা আন্তরিকভাবে জানাই। আর তোমাদের অসংখ্য ধন্যবাদও জানাই। তোমরা যে সমস্ত বন্ধুরা আমাকে অনেক অনেক সাহস দিচ্ছ, তারা হলে নিবেদিতা কিচেন। তুমি বলেছো যে লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, সব ঠিক হয়ে যাবে দিদিভাই। আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো, তাহলে আমার অনেক সাহস পাবো আমি, আর এগিয়ে যেতে পারবো বিপদকে জয় করে। কাসমিন শেখ, তুমি বলেছো ভীষণ সুন্দর ভিডিও, একদম সিম্পল সাধারণ জীবনযাপন, অনেক ভালোবাসা জানিয়েছো। তোমাকেও অনেক ভালোবাসা জানাই ভাই, এইভাবে আমার পাশে থেকো তোমরা সবাই। সৌরভ এফএফ গেমার, তুমি বলেছো খুব সুন্দর দিদি, থেমে থাকবে না, লড়তে হবে, গড আছে, ভালোবাসা জানিয়েছো অনেক অনেক। তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই, এইভাবে তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার হবে। রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ, তুমি বলেছো লাইক দিয়ে দেখলাম দিদিভাই, খুব সুন্দর লাগলো ভিডিও, অসংখ্য ধন্যবাদ তোমাদের, আমি আন্তরিকভাবে জানাচ্ছি। আর আরও একটা ভিডিওতে নিবেদিতা কিচেন, তুমি বলেছো নতুন বন্ধু হয়ে পাশে রইলাম, আমার পরিবারে আমন্ত্রণ রইল। অবশ্যই ভাই, আত্মার সম্পর্ক তৈরি হলেই এক পরিবারে সবাই থাকা যায়। অবশ্যই তোমরা আমার পরিবারের সদস্য, তাই আমন্ত্রণ নিলাম। আর আরও একটা আমার ভিডিওতে সৌরভ এফএফ গেমার, তুমি কমেন্ট করেছো যে দিদি তুমি রোজ ব্লগ দেবে, স্টপ করবে না, অনেক ভালোবাসা জানিয়েছো। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করি গো রোজ দেবার, কিন্তু যেহেতু আমার অল্টারনেট ডে করা আছে, সেই জন্য আমি অল্টারনেটিভ ডেতেই দিই। একটু সময় পাই ভাই, আমারও ইচ্ছা আছে প্রতিদিন ভিডিও দেবার, কারণ প্রতিদিন ভিডিও আমি এখন দিতে পারছি না, যে এতটাই আমি ব্যস্ত থাকি বা ব্যস্ত আছি। একটা ভিডিও সম্পূর্ণ করতে গেলে কতটা সময় দিতে হয় বলো, তার পিছনে সময় দেবার জন্য এডিট করা, ভয়েস দেওয়া, আমি তো অর্ধেক সময় বাইরেই থাকছি, তাই জন্য সেইগুলো করে উঠতে পারছি না ভাই। অবশ্যই তোমার আমি কথাটা রাখবো, মনে রাখবো, আমি সময় পেলেই শুরু করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো দেখো বন্ধুরা, আমি এই যে সকালবেলা কিন্তু আমার স্নান হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। কারণ রাত্রিবেলার দিকে না এসে আমার আর ভালো লাগে না জানো। যা হোক করে কটা রুটি করেছিলাম খালি, আর মেয়ে সকালে তরকারি করে রেখেছিল, সেইটা দিয়েই কিন্তু রাত্রিবেলা খেয়েছি। আর রুটি কটা করে নিয়েই কিন্তু আমি একদম শরীর চলছিল না বলে আমি শুতে চলে গিয়েছিলাম। কালকে আর রাত্রিবেলা কি হয়েছে জানো, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তা আমি সকালবেলা উঠে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর জল এসে গেছে দেখতে পাচ্ছ, সেই জন্য জলগুলোও সব তুলে নিলাম। নিয়ে এবারে বিকেলবেলা তো ঠাকুরের বাসন পড়েছিল, সেইটা তো আমার মাজা হয়নি, কারণ আমি ছিলাম না, অনেকটাই রাত্রে এসেছি। তাই সকালবেলা যেহেতু বৃহস্পতিবার, আজকে বাসনগুলো একটু মেজে রেডি করে রাখি, তাহলে মেয়ের পুজোটা দিতে সুবিধা হবে। কারণ ও স্নান করে নেবে এবার, নিয়ে আর ও পুজোটা দিয়ে দেবে বলেছে। কারণ জানো তো, আমরা বৃহস্পতিবার পুজো দেবার পর তারপরে জলখাবার খাই। কারণ মা লক্ষ্মীকে মানে অভুক্ত রেখে আমরা খাই না,
সেই জন্য মেয়ে বলল, মা তুমি তাড়াতাড়ি করে আমাকে জোগাড় করে দাও, ঘর তো পরিষ্কার করেই দিয়েছো, তাহলে আমি পুজোটা দিয়ে তারপর টিফিন খাবো। তা আমি এই যে দেখো ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রোজই একটু ধুয়ে ধুয়ে রাখা হয়েছে, তাই জন্য আজকে বৃহস্পতিবার বলে একটু বাসনটা মেজে নিলাম। আর মেয়েকে এটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি টিফিনের জোগাড়টা করে নেব, কারণ ওর বাবাও এদিকে তাড়াহুড়ো করছে, বলছে আমি টিফিন আজকে খেয়ে যাব না, আমি কিন্তু টিফিন নিয়ে যাব। তা আমি যখন বাড়িতে থাকি না তখন কিন্তু ওরা ওই কিনেই খাচ্ছে, যেন ওই মিষ্টির দোকান থেকে পরোটা কিনে এনে খাচ্ছে, না হলে ম্যাগি করে খাচ্ছি এরকম। আর আজকে আমি আছি, তাই জন্য আমি ওদেরকে আজকে টিফিনটা করেই দেবো, কারণ আমি আবার বিকেলে চলে যাব, কারণ কাল সকালবেলা কিন্তু ওদের আবার টিফিন কিনে খেতে হবে। আর রোজ রোজ ওই সব কিনে খেলে শরীর খারাপ হবে বলো, বাড়ির লোকগুলোকেও তো আমাকে দেখতে হবে। যেমন আমি রুগীটার পিছনে যাচ্ছি, তেমন বাড়ির প্রতিও আমার কিছু কর্তব্য আছে। কিন্তু কি জানো ভাই, কিছু কিছু সময় একদম শরীরটা চলছে না গো, যেন মনে হচ্ছে আমার সারা শরীরে শক্তি নেই, হাঁটতে পারছি না। মন ভালো না থাকলে কি কোনো কাজ করতে ভালো লাগে বলো? একদমই ভালো লাগছে না। তা ওই জন্য ওর বাবাকেও একটুখানি চা করে দিলাম, আর আমিও এমনি একটুখানি চা খাবো। যেন ভীষণ মাথাটা ধরে আছে, কারণ এতটাই মাথাটা যেন মনে হচ্ছে হ্যাং হয়ে আছে যে কোনো কাজ করতে ভালো লাগছে না, হাত পা চলছে না। মায়ের জন্য এতটা মনটা খারাপ করে আছে, ভগবানকে এত করে জানাচ্ছি, তোমাদের কাছেও তোমরাও এত প্রার্থনা করছো বন্ধু আমার মায়ের জন্য, অবশ্যই তোমরা প্রার্থনা করছো, কারণ আমার বন্ধু যখন তোমরা তো অবশ্যই করবে বলো। কিন্তু দেখো না, তবু মাটাকে যদি ভালো করে বাড়িতে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয়। আর এই দেখো বাড়ির কাজগুলোও তো করতে হবে, কর্তব্যগুলোও তো আমার আছে, তাই জন্য একটু রুটি করে নিলাম সকালবেলা, আর ওই ভাজা করে নিলাম। ওর বাবাকে টিফিনটা এবার তৈরি করে দিতে হবে, জানো ওর বাবা বলেছে নিয়ে চলে যাব, সেই জন্য ওর বাবাকেও টিফিনটা প্যাক করে দেবো, আর আমরাও অমনি টিফিনটা খেয়ে নেব। খেতেও ইচ্ছা করছে না, খিদে নেই, ঘুম নেই, সে একটা কীরকম একটা শরীরটা লাগছে যে তোমাদের কি করে আমি বোঝাতে পারছি না আমি সেই পরিস্থিতিটা। কিন্তু জানো তো, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা সাফার করে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে এইরকম পরিস্থিতিতে কীরকম মানে হয়, শরীরের অবস্থা হয়। তো এই দেখো রুটিটা আমার হয়েই গেল, এবারে ওর বাবাকে কিন্তু আমি টিফিনটা গুছিয়ে দিয়ে দেবো, কারণ ওর বাবাও কিন্তু অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে যেন। এখন প্রায় 9:30 মতো বাজে, আর আমার কিন্তু রুটি টিফিন হয়ে গেল। রুটি টিফিন হয়ে যেতে ওর বাবাকে দিয়ে দেবো, ওর বাবা নিয়ে চলে যাবে, আর আমরাও অমনি টিফিনটা খেয়ে নেব। তা জানো আজকে ভাবছি যে একটুখানি পনিরের তরকারি করে নিয়ে যাব। মা তো কিছু খেতে পাচ্ছে না, কারণ মাকে বলেছিলাম যে বিকেলে যেহেতু আমাদের খাবার দিতে বলেছে, তাই জন্য ভাবছি একটুখানি পনির করে নিয়ে যাব। কেন যেন, কারণ মা তো মাছ টাছ কিছু খেতে পাচ্ছে না, মাছ দেখলেই গা গোলাচ্ছে। তাই জন্য আমি বললাম যে ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, তা ডাক্তার বললেন যে হ্যাঁ পনির দিতে পারেন আপনারা, কারণ পনিরেও তো প্রোটিন আছে, সেই জন্য। তা আমি ভাবছি একটু পনিরের তরকারি করে নিয়ে যাব, আর আমি যেহেতু রাত্রে থাকবো সেই জন্য আমার জন্য একটু তরকারি করে নিয়ে যাব, আর ওদের জন্য বাড়িতে একটু তরকারি করে রেখে যাব পনিরের। তা সেই জন্য একদম হালকা করেই করছি, যেন কোনো মশলা টশলা কিচ্ছু দিইনি। আর এই দেখো দুপুরবেলা আমি উচ্ছে ভাজা আর মাছের ঝাল করে নিয়েছি, আর পনিরের তরকারিটা করে নিয়েছি। পনিরের তরকারিটা আমি একটু নিয়ে যাব, মাকে একটুখানি দেবো, আর ওদের জন্য বিকালে রেখে যাব। আর এই যে রুটি করেছি, রুটিটাও আমি করে রেখে যাব জানো, কারণ আমার মেয়ে না রুটি একদম বেলতে পারে না, তাই জন্য রুটি করে রেখে যাব, আর আমি দুটো নিয়ে যাব। তা দেখো একই টাইমের মধ্যে পৌঁছে গেছি, আমি স্টেশনে চলে যাচ্ছি মায়ের কাছে, কারণ ওই যে তোমাদের বললাম 4:17 ট্রেন ধরবো, সেই জন্য। তা বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে দেখতে দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে যেও আমাকে, আর আমার পাশে থেকো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছো, তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো। আর আমার অসংখ্য ভালোবাসা রইল, আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য, আর আমার পরিবারে থাকার জন্য, আর ভালো ভালো কমেন্ট করার জন্য, যাতে তোমাদের কমেন্টগুলো আমার মনটাকে অনেকটা ভালো করে দেয়। তো আজ এই পর্যন্ত রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। দেখা হচ্ছে পরের ভিডিও।